নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল ও হুমায়ুন কবিরকে একযোগে কটাক্ষ করতে শোনা যায় তাকে। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেইউপির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। এবার এই প্রসঙ্গে মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি নেতা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যেভাবে নাট বল্টু টাইট দেওয়া হয় পশ্চিম বাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে। এতদিনের কুকর্মের ফল ভোগ করতে হবে। চাপটা আস্তে আস্তে বাড়ছে, যেরকম নাট বল্টু টাইট দেয় ধীরে ধীরে থ্রেডের উপরে, না পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে টাইট। যত এগোবে তত দেখবেন যে টাইটটা কিরকম কোন জায়গায় পৌঁছচ্ছে, কারণ এতদিন যে কুকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে। আজ পদযাত্রা নদিয়ার পলাশীপাড়া থেকে বাবরি মসজিদ নির্মাণ স্থল পর্যন্ত প্রায় 22 কিলোমিটার পথ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে এই ধরনের পদযাত্রায় অনুমতি মিললেও বিজেপির সভা সমিতিতে না কেন প্রশাসনের? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ একযোগে তৃণমূল ও হুমায়ুন কবিরকে কটাক্ষ করে বলেন, হুমায়ুন কবির মমতা ব্যানার্জির ওই একই কালচারের মানুষ। নিয়ম কানুন কোনো কিছু মানার অভ্যেস নেই তাদের। প্রথমত সমস্ত হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাবো। তারা ভালো পরীক্ষা দিন, জীবনে সফল হন। রাজনৈতিক গতিবিধি বাড়বেই, কারণ হুমায়ুন কবিরও মমতা ব্যানার্জির ওই একই কালচারের মানুষ। নিয়ম কানুন আইন মানার কোনো অভ্যাস নেই তাদের, আর তারা তো এইগুলো করতে থাকবেন। পুলিশ কি করে অনুমতি দিল? আপনাদের যদি কোনো সভা করতে গেলে অনুমতি আমরা আইন মানি, অনুমতির অপেক্ষা করি বলে আমরা আমাদের অনুমতি দেবে কি দেবে না। যারা আইন মানে না, তোয়াক্কাই করে না, তো তাদের অনুমতির কি প্রয়োজন আছে? সামনে নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এক ঝাঁক প্রশ্ন উঠছে সাধারণ মানুষ তথা রাজনৈতিক মহলেও। এদিন সকালে নির্বাচনে বুথ সংখ্যা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক একটা বিধানসভাতে 60-70 হাজার পর্যন্ত নাম বাদ গেছে, আর এক একটা বুথে 200-250 পর্যন্ত নাম বাদ গেছে। সেই জন্য বুথ বাড়িয়ে খরচা বেশি করে কোনো লাভ নেই। আর সেটা যেটা কন্ট্রোলের মধ্যে হবে সেটাই করা উচিত, কারণ ভুয়ো ভোটার দিয়েই সরকার জিতে আসছে। সেটা বাদ গেলে অনেকটাই কমে যাবে সমস্যা। কর্মচারীর সমস্যা আছে, পার্টির কাছেও সমস্যা থাকে। তো সেই জন্য এটাকে ব্যবস্থিত করার জন্য কম জায়গায় কম বুথে হওয়া উচিত, আর সেটাই সম্ভাবনা আছে। বিধানসভার আগে শুক্রবার কলকাতা পুরসভার শেষ বাজেট, সেই বিষয়ে অভিযোগের সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, সমস্ত পুরসভা অনুদানে চলছে, নিজস্ব কোনো ইনকাম নেই। টিএমসি কাউন্সিলররা নিজেদের এত লোক ঢুকিয়ে দিচ্ছে পুরসভায়, ফলে তাদের বেতন দেওয়ার পয়সা নেই। ফলে একটা হচপচ পরিস্থিতি চলছে। দেখুন, সমস্ত পুরসভাগুলো অনুদানে চলছে, নিজস্ব ইনকাম নাই। আর সমস্ত টিএমসির কাউন্সিলররা নিজের লোক ঢুকিয়ে, এত লোক ঢুকিয়ে দিয়ে তাদের বেতন দেওয়ার পয়সা নেই। একটা হচপচ অবস্থা চলছে। আর অর্ধেক পুরসভায় তো আর চেয়ারম্যান বা মেয়রই নেই, যেখানে প্রশাসক বসিয়ে বা কোনো রকম ঠেকো দিয়ে চলছে। এরকম একটা সরকার, যাকে লোক ভোট দিয়ে জিতিয়ে দিলেও প্রশাসন চালাতে পারে না, তার তো একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। যেন কর্পোরেশন যে হবে, কর্পোরেশন তো লুট চলছে, সরকার পয়সা পাচ্ছে না, নেতারা খেয়ে নিচ্ছে। পয়সা আসবে কোত্থেকে? উন্নয়ন হবে কি করে? নাগরিক পরিষেবা পাবে কি করে? এখানে ভ্যাট পড়ে আছে, ওখানে নোংরা পড়ে আছে, পরিষ্কার হয় না, রাস্তাঘাটের অবস্থা খারাপ, জলের সমস্যা আছে। এগুলো সমাধান করার জন্য যে টাকা আছে, সে রেভিনিউ তো ওদের কাছে নাই। কোথাও বিশ্ব ব্যাংকে যাও, কোথাও কেন্দ্র সরকারের কাছে যাও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার।